नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आमिও ভালো আছি। আমি শিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানি সবাইকে স্বাগত। তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা সকালে সব কাজবাজ শেষ হয়ে গেছে কিন্তু স্নানটা করা হয়নি, স্নানটা করব। তো স্নান করার আগে এই যে দেখতে পাচ্ছ এই বেডশিট কাঁথা, এই যে পারে একটা কাঁথা ওপারে একটা কাঁথা, তারপরে বালিশের ওয়ার ওগুলো কাচাকুচি করার ছিল, ওগুলো কেচে এইমাত্র মিললাম, মেলে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর ওরা দুজন পড়তে এসছে, ওদের আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে ব্যাস ওদেরও আজ থেকে আসা বন্ধ। ওরা এই যে সকালে পড়তে এসছে, ওরা পড়ছে, ওদেরকেও পড়াচ্ছি। আর এখন যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে যাবো টিউলে জল আনতে, কারণ এখন সকাল থেকে টিউল থেকে জল আনা হয়নি। তো স্নান করে নিয়ে পুরো জল আনতে যাই, যেহেতু এখন স্নান করা হয়নি তাই জলটাও আনা হয়নি। তো স্নানটা করে ঠাকুরকে আগে পুজো দিয়ে দিই, তারপরে যাবো টিউলে। তো চলো স্নান করে আসি, এসে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে এসে ঠাকুরকে এই যে ফুল ধূপ দিয়ে দিয়েছি। আর স্নান করে বেড়ানোর সময় দেখেছিলাম মাছ দোকানে যাচ্ছে, তাই আগে মাছটাও কিনে নিয়েছিলাম। তো মাছগুলো এখন কাটবো, যেহেতু ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এগুলো এখন মাছগুলো কাটবো। মাছগুলো কেটে রেখে দিয়ে তারপরে যাবো টিউলে জল আনতে। তো কি মাছ নিয়েছি, তো মাছগুলো কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছগুলো তো কাটা হয়ে গেছে, মাছগুলো কেটে টিউল থেকে জল এনে দেখতে পাচ্ছ মাথাটাতে চিরুনি করে নিয়েছি। তো চলো কি মাছগুলোকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ আনুরি মাছ, এই মাছগুলো কিনেছি। আর এই যে এইখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে এই যে এই মাছটা, এটা হচ্ছে পুকুরে ধরা হয়েছে। তো এই দুটো মাছ আজকে রান্না করব। আর তোমাদের দাদাভাই গেছে ধান কাটতে, আমাদের ধান কাটা হচ্ছে। তো ধান কাটতে গেছে, ও এলে জল খাবার খেয়ে গেলে তারপরে দুপুরে রান্না বসাবো। আর এই যে রাখো রানীকে কিভাবে ছুটতে ছুটতে আসছে, দেখো। কি নেবো আবার নেবো, আচ্ছা দেইটি। সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন করব দুপুরে রান্না। এই যে দেখতে পাচ্ছ এই যে এক পাখা উনানটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে নতুন, এটাই রান্না করব। আর বাইরে এই যে জ্বালন নিয়ে নিয়েছি, এখানে একটা একটা করে তো যেহেতু রান্না করতে হবে, তাই প্রথমে তরকারিগুলো বানিয়ে নেব, তারপরে মানে ভাতটা লাস্টে করব। তো চলো উনানটা ধরিয়ে মাছগুলো আগে ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা না দিলে মাছগুলো দেব। আর কড়াইটা দেখতে পাচ্ছ যে কড়াইটাতে আগেও মাছটা করেছিলাম, তাই কড়াইটা হয়ে আছে। তো চলো কড়াইটা না দিলে মাছগুলো ভাজবো। এই যে দেখো কড়াইটা কাঁচতে মাছগুলো দিয়ে দিয়েছি, এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে তারপরে তরকারি করব। এই যে দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো চলো ঝটাপট রান্না করে নিই, বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে, ধোঁয়া হচ্ছে, ধোঁয়ার মধ্যে রান্নাতেও আমার খুব কষ্ট হচ্ছে। তো রান্না বান্না করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। তো রান্না বান্না এখনো পর্যন্ত শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে বসিয়েছি ভাত, ওখানে উনুনে তো রান্না করছিলাম, এত প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে কি বলবো। খুব কষ্ট করে দুটো তরকারি রান্না করেছি, কিছু করার নেই। তো কি রান্না করেছি দেখো, এই যে দেখো মাছের ঝাল করেছি, কচু আলু আর মাছ দিয়ে। আর এটা হচ্ছে ওলকপি দিয়ে কাঁচা তেঁতুলের টক। আর এই যে হাঁড়ির মধ্যে হচ্ছে ভাত, এই ভাতটা হলেই রান্না কমপ্লিট। আর রনি এখনো পিসিমণির বাড়িতে আছে, ওকে আনা হয়নি, তো ওকে আনতে যাবো ভাতটা হয়ে গেলে। তো এখন পুরো 12টা বেজে গেছে, এখন পর্যন্ত আমার রান্না শেষ হয়নি। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ বেডশিট আর কেচেছিলাম, ওগুলোকে নিয়ে এসে সব খাটের মধ্যে পেতে দিয়েছি, বালিশের কভার টভার গুলো পরিয়ে দিয়েছি। এখন শুধু ভাতটা হয়ে যাওয়ার অপেক্ষায় আছি, হয়ে গেলেই ব্যাস। তো এই যে দেখতে পাচ্ছ রানীকে স্নান করে নিয়ে চলে এসছে, আর তোমাদের দাদা ভাইও জবিন থেকে এসে স্নান করছে। তো ওকে এখন খাওয়াবো, ওকে মাথায় চিরুনি করে দিয়েছিলাম, ও পুরো মাথা ঘুমিয়ে দিয়েছে। তো চলো ওকে আগে খাওয়াইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে ঘর বাড়িটা ঝাঁট দিয়েছি। ঘর বাড়িটা এগুলো ঝাঁট দিয়ে সবেমাত্র চোখ মুখ ধুয়ে এলাম,
এবারে মাথায় চিরুনি পরবো। রনি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আবার ধান কাটতে চলে গেছে। আর আমি এখন মাথায় চিরুনি করবো, তারপরে ওকে ঘুম থেকে তুলবো, তারপর একটু বেরোবো ওকে নিয়ে। বেরোবো বলতে পিছনের ওদিকেই যাবো। এই যে দেখো রানী ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে বসে বসে আঙ্গুর খাচ্ছে। আর ওকে ছাড়িয়ে দেবো বলে এই যে কুল আর কমলা লেবু নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। আগে একটা মুসুম্বি কেটে রসটা বার করে খাইয়ে দিয়েছি, তারপরে আঙ্গুর খাচ্ছে। তারপরে এগুলো কেটে দেবো, দিলে ও বসে বসে খাবে। এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে বেরোবো। এই যে দেখো রনি সোনা ঘুরতে যাবে বলে কিভাবে রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো চলো ওকে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে এসে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিকালে তো ঘুরতে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, ঘুরে চলে এসেছি। এসে এখন তো হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাতে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি রাতে রান্না করতে। আর ওদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরা আর পড়তে আসবে না। এখন করবো রাতের রান্না। এই যে রাতের রান্নার জন্য চাল ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আলুগুলো ভাতে দেবো, আর এই বেগুনটা পোড়া করবো। তো রাতে আলু ভাতে বেগুন পোড়া হবে। আর বেলার টক অল্প আছে, ওটা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করে নেব। তো চলো আলুগুলো আগে ছাল ছাড়িয়ে নিয়ে উনান ধরে ভাত চাপিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছ ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এই যে বেগুনটা পোড়া হয়ে গেছে। তো রাতে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর আমার মা ছেলে দেখো এখানে, ও আর আমি দুজনে গল্প করছি এখন বসে বসে। গুড নাইট বলে দাও। আর তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালের নতুন ভিডিওর সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ ভাত হাঁড়িতে উনান জেলে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত এখন মানে ফুটে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনটা যে ছিল ওটাকে পোড়া করে নিয়েছি। আর রাতে তো কি দিয়ে খাওয়া দাওয়া করবো তোমাদেরকে তো বলেছি আগে। তো রান্না হয়ে গেলে রনিকে খাইয়ে দেবো, আর আমরা খাবো একটু দেরি করে, 9টার পরে খাবো। রান্নাটা হয়ে গেলে আগে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। আবার দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওর সঙ্গে।